নমস্কার বন্ধুরা, বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা প্রথমে চিকুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে রান্না করতে চলে এসেছি, কারণ রান্নাটা করে গিয়ে স্নান করে আসবো। তো তার জন্য একটু ডিমের অমলেটটা প্রথমে করে নিচ্ছি। ডালটা হয়ে গেছে, তো ডাল করেছি, ডিমের অমলেট, ওদিকে বেগুন করতে হবে। তো এগুলোই হবে আজকের রেসিপি। তো আজকের ঘরোয়া রান্নার মধ্যে এগুলোই করে নিচ্ছি। তো আজকে একটু বৃষ্টি পড়ছে বাইরে, তো আজকে ডিমের অমলেটটা করে নিচ্ছি। তো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। তো আমাদের তো আবার চিকুর জন্য ঝাল ছাড়া হয়, তো এই জন্য প্রত্যেকেরটা আলাদা আলাদা করে ওগুলো করা হচ্ছে। তো এখানে লঙ্কা দিয়ে করা হচ্ছে, তাই এটা আমি বা ওর বাবা নেবে, হাজব্যান্ড নেবে, তো সেই জন্য এটা করে নিচ্ছি। আর ডিমের অমলেট করতে করতে আপনাদেরকে একটু বাইরেটাও দেখাবো। আজকে কিন্তু খুব বৃষ্টি পড়ছে। তো প্রথমে ডিমের অমলেটটা বসিয়ে দিই। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি ডিমের অমলেটটা। তো বন্ধুরা, তো অনেক দিন পরে এখন রান্নাটা করছি। মাঝখানে তো শরীর খারাপের জন্য অনেক কিছুই করতে পারিনি, তো এখন আবার রান্না করছি। তো শিবুর করে যেতে রান্না অনেকটা দেরি হয়ে যায়, কারণ অফিস যেতে হয়, আর তার আগে চিকুকেও দিয়ে আসে, সেই কারণে খুব দেরি হয়ে যায়। তো এই মাঝখানে হাজব্যান্ডের জন্য একটু নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু ছাতু করে দিলাম। তো ছাতু আজকে খাবে, কারণ আজকে হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম, তো বাড়ি থেকেই কাজ করছে, সেই কারণে এখন টিফিনের জন্য ছাতুই করে দিলাম। আর সকালবেলা অতটা টিফিন করে হয়ে ওঠা হচ্ছে না, কেন হচ্ছে এখন রান্নাটা করে উঠতেই সময় লেগে যায়, আর হাজব্যান্ডের অফিস থাকে বলে খুব একটা সময় পায় না। তো রান্না করতে গেলে সময়টা বেশি লাগে, আর যেহেতু তার করার অভ্যাস নেই, তার একটু সময়টা বেশিই লাগে। যেরকম আমরা করে অভ্যস্ত, তো আমাদের সময় কম লাগে। তো তোমাদের বললাম ডিমের অমলেটটা বসিয়ে দেখো। আজকে বাইরটা দেখিয়ে নিচ্ছি। বাইরটায় বৃষ্টি হয়েছে রাতের থেকে, তো আজকে এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর দেখো, বর্ষাকালে একদম গাছের পাতাগুলো মানে বৃষ্টির জলে ধুয়ে যেন মনে হয় যেন সদ্য স্নান করে উঠেছে, এরকম আমার তো মনে হয়। খুব ভালো লাগে, একদম গ্রিন যেন ভরে থাকে বাইরটা। তো আমার যদিও বর্ষাকাল খুব একটা ভালো লাগে না, কেন হচ্ছে ওই কাদা প্যাচ প্যাচ করে, সেই জিনিসটা আমার একদম পছন্দ না, কিন্তু গাছপালাগুলো দেখতে বেশ ভালো লাগে। তো বাইরটা দেখাতে দেখাতে প্রায় রান্নাটা রেডি হয়ে এসছে, এরপরে স্নান করে চলে আসবো। তো বন্ধুরা, রান্না করে চলে এসেছি। তো রান্নার মধ্যে আজকে তো দেখলাম ডিমের অমলেট করেছি, ডাল করা হয়েছে, আর বেগুন কোপ্তা করা হয়েছে। তো ডিম দিয়ে বেগুন সেটা করা হয়েছে, ডিম বেগুন যেটাকে বলে, সেটা করে নিয়েছি। তো আজকে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম কিনোয়া চিপস। তো কিনোয়া বলছে, সিঁদুর ভিডিওতে দেখলাম কিনোয়া খাওয়াটা ভালো। তো রাত্রে ভাবছি আর ভাত রুটি কিছুই খাবো না, তো কিনোয়াটা এটা করেই খাবো। তো এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো এখানে দেখতে পাইনি, আমি আসলে বেরোইও না, দেখা হয় না, তাই জন্য এখন এটা অর্ডার দিয়েছি। দেখো, এটা এসে গেছে। এটা কি কীরকম দেখতে তোমাদের দেখাই। আচ্ছা, বড় এই কন্টেনারে 1 কেজি এসেছে। তো শীটসটা দেখতে পাচ্ছ তোমরা কিরকম। তো রাতে এবার থেকে আর ভাত খাবো না, এটাই খাবো। তো এইটার রেসিপি তোমরা কীরকমভাবে কেউ করে থাকলে জানিও কীরকম করে। তো আমি এখানে এটা আমি ভাবছি ওই ডালিয়ার যেরকম খিচুড়ি করে সেরকমভাবেই করব। তোমাদের কাছে রেসিপি থাকলে, তো ওখানে বলছে যে ক্যান্সারের জন্য এটাই ভালো, মানে কার্বোহাইড্রেটটা মেন বাদ দেওয়া উচিত। তো এটা কার্বোহাইড্রেট কম আছে, সেই কারণে এটা আনা হয়েছে। এ দেখো সিডসটা কীরকম। তো একটু বেঁচে থাকার জন্য এগুলো চেষ্টা করতে হবে, সেই কারণেই। তো কেনোয়াটা এবার থেকে রাতে খাবো, তো ভাত রুটি কিছুই খাবো না আজকে এবার থেকে। তো আজকে এটা আনা হয়েছে, আজকের থেকে বা কালকের থেকে ট্রাই করব। তো বন্ধুরা, তো তোমরা এই রেসিপিটা কীভাবে করো যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো ছোটো করে মিনি ব্লগ নিয়ে। টাটা।